যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন ইনফরমেশন ভিডিও। আজ কথা বলবো তাসিন এন্টারপ্রাইজ নিয়ে, যারা ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত যাত্রী সেবা দিয়ে থাকে। তাদের বহরে বর্তমানে বেশ কয়েক ইউনিট নন এসি বাস রয়েছে। এরপরও তারা যাত্রী সেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে আরও 2 ইউনিট নন এসি বাস যুক্ত করলো তাদের বহরে। এছাড়াও কুরবানি ঈদে তাদের বহরে তারা যুক্ত করেছে 1 ইউনিট এসি বাস, যেই এসি বাসটি পূর্বে ঢাকা থেকে মাওয়া রুটে চলাচল করত তিশা গোধূলি ব্যানারের হয়ে। যে দুটি বাস তাসিন এন্টারপ্রাইজের বহরে এই ঈদে যুক্ত হলো, সেই বাস দুটি অশোক লেল্যান্ডের 1616 সুপার চেসিসের উপরে নির্মিত। তাসিন এন্টারপ্রাইজ ঢাকা দিনাজপুর রোডের সেমি লোকাল অপারেটরও বলা যেতে পারে। এই বাসগুলো পুরান ঢাকায় অবস্থিত কোম্পানিঘাট থেকে যাত্রা করে মোহাম্মদপুর গাবতলী হয়ে দিনাজপুর পর্যন্ত যাত্রী সেবা দিয়ে থাকে। তাদের বহরে যে 2 ইউনিট বাস যুক্ত হয়েছে, এই বাস দুটিতে খুব কালারফুল পেইন্ট স্কিন ইউজ করা হয়েছে। সাদা, লাল এবং কালো রঙের একটা সংমিশ্রণ রাখা হয়েছে পুরো বাসের বডিতে। এই বাস দুটির বডি ডিজাইনে ক্লাসিক শেপ রাখা হয়েছে এবং এতটা সুন্দরভাবে বাসের বডি এবং পেইন্ট স্কিনে কাজ করা হয়েছে, ধরাই মুশকিল যে এটি একটি সেমি লোকাল অপারেটর। এই বাসগুলোর বডি নির্মাণের কাজ করা হয়েছে শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে, যেটি ঢাকা সাভারের বলিয়ারপুরের যমুনা পার্কের ঠিক অপোজিটে অবস্থিত। দিনের আলো কম থাকায় বাসের বাহিরের অর্থাৎ এক্সটেরিয়র পার্ট বেশি দেখানো সম্ভব হয়নি। এবার চলুন বাসের ভেতরের দিকটা অর্থাৎ ইন্টেরিয়র পার্টটা একটু দেখে আসা যাক। বাসের ভেতরে ওঠার সাথে সাথে অবশ্যই যাত্রীদের ভেতরের অর্থাৎ ইন্টেরিয়রের পার্টটি যথেষ্ট পছন্দ হবে। নামি দামি ব্র্যান্ডের বাসগুলো যখন রাস্তায় নতুন নামে, সেই বাসগুলো যেভাবে সাজানো হয় এবং ভেতরের দিকের ইন্টেরিয়র ডেকোরেশন যত সুন্দর করে তৈরি করা হয়, এই বাসগুলো ঠিক ততটাই গর্জিয়াসভাবে তৈরি করা হয়েছে। ইকোনমি ক্লাস 2:2 ফরমেশনে রেয়ার রোতে 5টি সিট অ্যাপ্লাই করে 10 সারিতে সর্বমোট 41টি আসনের সুব্যবস্থা রাখা হয়েছে এই বাসে। আমার কাছে দেখে এবং বসে যা মনে হয়েছে, এই বাসের সিটগুলো যথেষ্ট বড় এবং অনেকটা আরামদায়ক। এই সিটগুলোর সাথে কোনো প্রকার লেগ রেস্টের সুব্যবস্থা নেই, তবে প্রত্যেকটি সিটের সাথে হ্যান্ড রেস্টের সুবিধার পাশাপাশি নেক পিলো এবং হেড রেস্টেরও সুব্যবস্থা রাখা হয়েছে সিটগুলোতে। 41টি আসন অ্যাপ্লাই করার পরেও সিটগুলোর সামনের দিকে যাত্রীদের পা রাখার সুবিধার্থে বেশ ভালোই লেগ স্পেসের সুব্যবস্থা রাখা হয়েছে। জানালার পাশে যেসব যাত্রী বসবেন তাদের ঠিক মাথার উপরের দিকে রয়েছে এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা। যদিও এই বাসটি নন এসি, তারপরেও এসির ভেন্টগুলো রাখা হয়েছে। বাসের লাইটিংয়ের কথা যদি বলা যায়, যাত্রীদের বসার ঠিক মাথার উপরে হ্যান্ড ক্যারিয়ারের নিচ দিকটাতে রয়েছে লম্বা এলইডি সাদা চেইন লাইট। সিটগুলোর পায়ের দিকটাতে পাদানির সুব্যবস্থার পাশাপাশি সিটগুলোর কিছুটা উপরের দিকে পানি, চিপস বা বিস্কিট রাখার জন্য আর্টিফিশিয়াল লেদারের তৈরি একটি করে ব্যাগের সুব্যবস্থা রাখা হয়েছে। এই বাসগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে যে বিষয়গুলো, সেগুলো হলো এই বাসের সিট এবং ইন্টেরিয়র ডেকোরেশন। এই বাসের যে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে, অনেক ইকোনমি ক্লাস এসি বাসে এই সিটগুলো অ্যাপ্লাই করা হয়। আমি সাতক্ষীরা লাইনের একটি এসি বাসে সাতক্ষীরা থেকে ঢাকা ভ্রমণ করেছিলাম। সেই বাসটিতে আমি সেম কোয়ালিটির সিট পেয়েছিলাম, যদিও সেই বাসটি ছিল হিনো একে 1J সিরিজের এবং এই বাসটি অশোক লেল্যান্ডের 1616 সুপার। এবং বাসের ইন্টেরিয়র ডেকোরেশন এতটাই গর্জিয়াসভাবে তৈরি করা হয়েছে যেটা বলা বাহুল্য। অনেক স্লিপার বাসে অথবা বর্তমানে ইকোনমি ক্লাস এসি বাসগুলোতে এইরকম ডেকোরেশন তৈরি করা হয়। বাসটির মধ্যবর্তী অংশের উপরের দিকটাতে যে কারুকার্য এবং লাইটিং ইউজ করা হয়েছে, সর্বপ্রথম কেউ যদি এই জিনিসটির দিকেই তার চোখ পড়ে, অবশ্যই সে ভেবে নেবে এটি একটি এসি বাস। এই বাস দুটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং তাসিন এন্টারপ্রাইজের ম্যানেজমেন্টের কর্তৃপক্ষরা। এই ব্যানারটি সেমি লোকাল অপারেটর হলেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, দিনাজপুরের যাত্রীদের কাছে। আশা করছি এই বাসগুলো দিয়ে তারা আরও ভালো মানের যাত্রী সেবা দেবে। আজ এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।